আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দোস্ত আজিজু, আমি এই মুহূর্তত মরিগাঁও ডিস্ট্রিক্ট জালুগুড়ি একটি গ্রাম মসজিদের মাঝে বসে রয়েছি। আসলে আমরা সূরা আলমী সূরা নাম দিয়া আলমী সূরা করতে করতে নিজেকে হক যে আমরা হকের মাঝে আছি আর বাহি সবে গুমরায়া এগুলা করতে করতে বর্তমান সময়টা মসজিদ খালি হয়ে যাইতেছে। এই যে আপনারা দেখেন আমি একটা মসজিদের মাঝে আছি, এই যে মসজিদ। আসলে এই মসজিদের মাঝে কালকে মাগরিবের নামাজ পড়লাম দুইজনে, জোহরের নামাজ মহল্লার দুই একজন, অথচ মসজিদের আন্ডারও 80 ঘর মানুষ। কী হবে? আপনি দল করেন, আপনি উম্মতের ফিকির নাই আপনার ভিতরে, আপনি মনে করতেছেন আলমী সূরার সঙ্গে থাকলেই মানুষ হকপন্থী হয়ে যায়। বাস্তব জীবনে তার মাঝে মেহনত থাকুক বা না থাকুক, ওই ব্যক্তি হকের মাঝে আছে। এগুলা ভুল ভ্রান্তি ধারণা আমাদের ভিতরে ঢোকার কারণে আজকে আলমী সূরার যত মসজিদগুলো আছে আপনি তাকায়া দেখেন, আসামের বিভিন্ন জায়গার মাঝে, খাস করে জালুগুড়ি গত বছর যে ইজতেমা হয়ে গেল, এখানে এই আলমী সূরার আন্ডারে বহুতগুলো মসজিদ আছে। আমি কালকে আসারের সময় একটা মসজিদের মাঝে নামাজ পড়ছি, এখানে 4 জন মুসল্লি। নামাজ শেষে তালিম হইল, তারা একটা হাদিস পড়া শেষ করে দিছে তালিম। তার মধ্যে 4 জনকে বললাম যে অল্প বসেন, আপনার সাথে একটু কথা আছে। জিজ্ঞেস করলাম যে আসলে 5 ওয়াক্ত নামাজের মাঝে কি এইভাবে মুসল্লি হয়? হয় এরকমই 2 জন 3 জন 4 জন। পরে বললাম যে মানুষ যে মসজিদে আসতেছে না, চিন্তা ফিকির কি করতেছেন, মানুষকে কীভাবে মসজিদের মাঝে জোরানি যায়? আমরা দাওয়াত দিতেছি, তারা বলবাল বলে আসে না, হ্যান ত্যান। তো বললাম শুধু দাওয়াত দিলেন বাস হয়ে গেল, জিম্মাদারি আদায় হয়ে গেল? অথচ নিজেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই পন্থী দাবি দিই আলমী সূরা যারা, তারা নিজেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই পন্থী, অর্থাৎ ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে কাম হয়ে গেছে এই কাম তারা করতেছে। অথচ ইলিয়াস রহমতুল্লাহ আলাই রাত সেজদার মধ্যে, হ্যাঁ সেজদারত অবস্থায় উম্মতের জন্য দোয়া করে কাড়াইছে, আর তারা বলতেছে আমরা দাওয়াত দিই আর তারা আসে না। কি করা যায়? অথচ 90 ঘর মানুষ, 7 ডালায় বহুত বড় মসজিদ বানায় দিয়েছে। আমি আপনাদের কাছে ভিডিও দিচ্ছি ফেসবুকের মাঝে মসজিদের নামাজ পড়া অবস্থায়। এই যদি হয় উম্মতের অবস্থা, শুধু সাফার জুড়ে নিজেকে হকপন্থী বললে হবে না ভাই, কর্মের দ্বারা দেখাইতে হইবে যে আমি হকের মাঝে আছি। সাহাবাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যম দিয়ে নিজেকে